আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। এক ক্লাসে A+-এ শর্ট সিলেবাস রসায়ন রিলেটেড কিছু রয়েছে গাইডলাইন। তুমি রসায়নে কিভাবে ভালো করতে পারো, কিভাবে পড়াশোনা করা উচিত। এতদিন রসায়নে অনেক কাঁচা ছিলাম, অথবা রসায়নে খুব ভালোভাবে পড়াশোনা হচ্ছিল, বাট সামনের রসায়নটা কিভাবে আগানো উচিত, যেহেতু তোমাদের এসএসসি পরীক্ষার আর খুব বেশি বাকি নাই। সো সব কিছু নিয়ে আজকের ক্লাসে ইনশাল্লাহ কথাবার্তা বলবো। তুমি যদি এই ক্লাসটা করে থাকো ইনশাল্লাহ একটা সম্পূর্ণ গাইডলাইন পেয়ে যাবা রসায়নে কিভাবে পড়াশোনা করা উচিত, রসায়নটা কিভাবে সাজিয়ে নেওয়া উচিত, কিভাবে পড়াশোনা করলে তুমি রসায়নে মোটামুটি 100-র মধ্যে 90+ নাম্বার তুলতে পারো। সেটাই আজকের ক্লাসের মধ্যে ইনশাল্লাহ আলোচনা করব। সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আজকের ক্লাসের মধ্যে, এবং ভাইয়াকে একটু জানিয়ে দাও যে তোমরা আমার ভয়েসটা ঠিকঠাক মতো শুনতে পারতেছো কিনা, আমার পেছনে থাকে স্ক্রিনের লেখাগুলো ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে কিনা, অর্থাৎ অল ক্লিয়ার কিনা। সবকিছু যদি দেখা যায়, শোনা যায় এবং বোঝা যায় তাহলে একটু কাইন্ডলি আমাকে জানিয়ে দাও ভাইয়া। জি ভাইয়া, সবকিছু অল ক্লিয়ার রয়েছে। তাহলে আজকের ক্লাসের কথাবার্তা শুরু করবো সামনের দিকে। সো তোমরা একটা কাজ করবে, সেটা হচ্ছে এক ক্লাসেই A+ শর্ট সিলেবাসের গাইডলাইন যেহেতু। সো তোমরা তো জানো তোমাদের যেহেতু কেমিস্ট্রিটা আসলে ফুল সিলেবাস না, প্রত্যেকটা সাবজেক্টই শর্ট সিলেবাস হচ্ছে। সেই ক্ষেত্রে কেমিস্ট্রিতে 3 নাম্বার চ্যাপ্টার 4, 5, 6, 7 এবং 11 এই চ্যাপ্টারগুলো রয়েছে তোমাদের। এই চ্যাপ্টারগুলো কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, কিভাবে পড়াশোনা করলে তুমি ভালো করবা। এতদিন পড়াশোনা যদিও ধরো হচ্ছে রসায়ন ভয় লাগে, অথবা এতদিন ঠিকঠাক মতো প্রস্তুতি হয়নি, সবার জন্য আজকের ক্লাসটা। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে সবাইকে জানিয়ে দিবা। অলরেডি আমি দেখতে পাচ্ছি সাভিয়া জয়েন করে ফেলেছে, বেলালকে দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, অনেকেই জয়েন করে ফেলেছ, সবাইকে আসলে ক্লাসের মধ্যে চলে এসেছো। উস্তা, তার পরবর্তী তালুকদারকে দেখতে পাচ্ছি, অনেকেই ক্লাসের মধ্যে জয়েন হয়ে যাচ্ছে। সবাই একটু কষ্ট করে ক্লাসের মধ্যে জয়েন করে ফেলো। আমরা ক্লাসটা একসাথে মিলে শুরু করতে চাই। তোমাদের ফ্রেন্ডরাও যাতে উপকৃত হয়, যার জন্য তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। নেভাও জয়েন করে ফেলেছে। যাই হোক, সবাই একটু ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও যে আজকের ক্লাসটা শুরু হয়ে গিয়েছে। আজকে কোনো স্পেসিফিকভাবে পড়াশোনা করব না, কিভাবে রসায়ন পড়লে তুমি ভালো করতে পারো সেটা নিয়ে ইনশাল্লাহ আজকের ক্লাসের মধ্যে কথা বলবো। সো যারা যারা আমাকে সালাম দিচ্ছ সবাইকে জানাচ্ছি একসাথে ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। সবাই জানাচ্ছ জি ভাইয়া সবকিছু ক্লিয়ার রয়েছে। সবকিছু যদি ক্লিয়ার থাকে চলো আমরা ক্লাসটার কথাবার্তা শুরু করি, সামনের দিকে এগিয়ে নেই ক্লাসটা, কেমন? ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিচ্ছ সবাইকে একসাথে জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম। মারুফকে দেখতে পাচ্ছি, ইসরাত জাহান জয়েন করে ফেলেছে, প্রিয়ন্তী জয়েন করে ফেলেছে, তারপর শাকিল খান জয়েন করে ফেলেছে, জয়েন করে, তাসফিয়া, তাহসিন, তারপর জিহাদ জয়েন করেছে, ইউটিউব থেকে অনেকে জয়েন করেছে। যাই হোক, আমরা একসাথে মিলে চলো এখন ক্লাসটা শুরু করি, কেমন? সো প্রথমে দেখো আজকের ক্লাসের মধ্যে আসলে কি কি নিয়ে আলোচনা করব। বেসিক্যালি আজকের টপিকটা তো বুঝতে পারতো, এক ক্লাসে A+ শর্ট সিলেবাসের গাইডলাইন, মানে এই গাইডলাইনটা আসলে আমরা 3টা ভাগে ডিভাইড করব। অর্থাৎ তুমি রসায়নে কিভাবে ভালো করতে পারো এর বেসিক্যালি আমরা 3টা গাইডলাইন দিব। প্রথমটা হচ্ছে স্টাডি রুটিন, তোমার রসায়নে ভালো করার জন্য প্রতিদিন রসায়নে কতক্ষণ পড়াশোনা করা উচিত, রসায়নে কতগুলো MCQ সলভ করা উচিত, রসায়নে বইটা কতক্ষণ পড়া উচিত, কতগুলো বোর্ডের প্রশ্ন সলভ করা উচিত, এটা নিয়ে আলোচনা করব। তার পরবর্তীতে সাজেশন, রসায়নের কোন জায়গাগুলো থেকে বেশি প্রশ্ন বিগত বছর এসেছিল, এই বছরে তোমাদের 2026 সালে তোমাদের কোন কোন প্রশ্নগুলো আসতে পারে, এটা নিয়ে আমরা একটা সাজেশন দিব ইনশাল্লাহ। বোর্ড প্রশ্ন বিশ্লেষণ, ওই একই জিনিস। বোর্ড প্রশ্ন বিশ্লেষণ মানে বিগত বছরে কোন টপিকগুলোর উপর, কোন টাইপগুলো থেকে বোর্ড প্রশ্ন বেশি বেশি আসে, তোমাদের সময় রসায়নে কোন টাইপগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনাটা বেশি, এই 3টা জিনিস নিয়ে আজকের ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। সো তোমরা একটু চুপ করে শুনো আমার কথাগুলো, একটু মনোযোগ দিয়ে শুনো, ইনশাল্লাহ তোমরা উপকৃত হবা। প্রথমেই দেখো আমরা একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে সুপার স্টুডেন্ট। আসলে কারা হবে সুপার স্টুডেন্ট, তাদের জন্য কিন্তু মানে হচ্ছে একটা স্পেশাল গিফট আছে। বাট সুপার স্টুডেন্ট হওয়ার জন্য কি হতে হবে, দেখো টি শার্ট দেখতে পাচ্ছ, মাস্টার বুক দেখতে পাচ্ছ, সর্বমোট 2.5 লাখ টাকা শিক্ষাবৃত্তি রয়েছে আমাদের সুপার স্টুডেন্টের জন্য। বাট কথা হচ্ছে আমাদের সুপার স্টুডেন্টটা কারা হবে সেইটা জানার জন্য তোমাদেরকে মানে কষ্ট করে একটা কাজ করবা, সেটা হচ্ছে যে তোমরা শুধুমাত্র SSC 26 এটা লিখে কমেন্ট করবা যে হ্যাঁ তোমরা আসলে SSC 26, যে ভাই আমিও সুপার স্টুডেন্ট হতে চাই, কিন্তু আমি আসলে কিভাবে সুপার স্টুডেন্ট হব এটা বিস্তারিত জানার জন্য কমেন্ট করো SSC 26, এটা লিখে একটু কমেন্ট করো। ইনশাল্লাহ কমেন্ট যদি তুমি করো তাহলে হচ্ছে বাকিটুকু আমাদের দায়িত্ব, যে তুমি কিভাবে সুপার স্টুডেন্ট হবে আমাদের, এটার জন্য জাস্ট একটা কষ্ট করে কমেন্ট করতে হবে, SSC 26 লিখে শুধুমাত্র কমেন্ট করো। তার পরবর্তীতে তোমার কাছে বিস্তারিতটা চলে যাবে ইনশাল্লাহ। বুঝতে পেরেছ? ঠিক আছে।
সো চলো, সো অলরেডি জানো আমাদের এই গ্রুপগুলোতে পেজে থেকে বাংলা, ফিজিক্স, ইংরেজি, আইসিটি, বায়োলজি সবগুলোর ক্লাসই মোটামুটি হয়ে গিয়েছে, শুধুমাত্র কেমিস্ট্রিটা বাকি। কেমিস্ট্রি আজকে একটা ক্লাস রয়েছে, সেপ্টেম্বরের 1 তারিখ আছে, সেপ্টেম্বরের 2 তারিখ রয়েছে। সো যেটাই হোক না কেন তোমরা ক্লাসগুলোতে একটু পার্টিসিপেট করো। আজকে কেমিস্ট্রির একটা গাইডলাইন ক্লাস হবে ইনশাল্লাহ। নেক্সট ক্লাসটা রসায়নের উপর আমরা সিকিউ সলভ করব, কেমন? ঠিক আছে। সো চলো, রসায়নের আসলে শর্ট সিলেবাসে কি কি আছে তোমরা কি জানো? রসায়নের শর্ট সিলেবাসে কতগুলো অধ্যায় রয়েছে তোমরা কি এটা জানো? রসায়নের কয়টা, দেখো ভালো করে বুঝো, রসায়নের টোটাল তোমাদের বইয়ের মধ্যে চ্যাপ্টারের সংখ্যা হচ্ছে 12টা। সো এই 12টা চ্যাপ্টারের মধ্যে সবগুলো অধ্যায় তোমাদের নাই। অধ্যায় 3, অধ্যায় 4, অধ্যায় 5, অধ্যায় 6, অধ্যায় 7 এবং অধ্যায় 12, অর্থাৎ টোটাল আমি যদি বলি 6টা চ্যাপ্টার তোমাদের রয়েছে। এই 6টা চ্যাপ্টারের থেকে দেখো ভালো করে বুঝো, কিন্তু তোমাদের টোটাল সিকিউ প্রশ্ন বোর্ড পরীক্ষায় 8টা হবে। তার মানে বোঝা যাচ্ছে প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে সিকিউ আসবেই, এবং ওই যে 11 নম্বর যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে মিনিমাম 2টা সিকিউ আসবে। বোঝাতে পেরেছি? বোঝাতে পেরেছি? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সো দেখো কোন কোন অধ্যায়গুলো রয়েছে, আমি যদি এইগুলো তোমাদেরকে দেখাই, তোমরা যদি স্টিল এখনো কনফিউজ ভাই আমি তো সিলেবাস ভুলে গিয়েছি, তাদের জন্য বলে দিচ্ছি। পদার্থের গঠন অধ্যায় 3, চতুর্থ অধ্যায় পর্যায় সারণী, পঞ্চম অধ্যায় কিছুটা আছে কিছুটা বাকি আছে, ষষ্ঠ অধ্যায় তো মোলের ধারণা রয়েছে, সপ্তম অধ্যায় রয়েছে, তার পরবর্তীতে হচ্ছে গিয়ে তোমার একাদশ অধ্যায় রয়েছে। এছাড়া তোমাদের ব্যবহারিকের কথা বললে পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন এবং মোলের ধারণা, এই জায়গাগুলো থেকে আসলে 25 নম্বরের প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে, কেমন? আর এছাড়া যদি আমি বলি 1, 2, 3, 4, 5, 6, এই যে 6টা চ্যাপ্টার তোমরা দেখতেছো, আমি যেই 6টা চ্যাপ্টারের নাম বললাম, এই 6টা চ্যাপ্টার থেকে তোমাদের বোর্ড পরীক্ষায় 75 নম্বরের প্রশ্ন হবে, কেমন? সো প্রশ্নের ধারণটা কিরকম হবে দেখো। সৃজনশীল প্রশ্নের জন্য তোমাদের দেখো কত থাকবে, লিখিত পরীক্ষার জন্য 40 নাম্বার থাকবে, যেখানে তোমাদের টোটাল 60টা প্রশ্ন থেকে 4টা প্রশ্নের উত্তর করতে হবে। অর্থাৎ দেখো ভালো করে বুঝো, তোমাদের সিকিউ প্রশ্নের জন্য তোমাদের টোটাল সিকিউ প্রশ্ন কতগুলো দেয়া থাকবে? টোটাল সিকিউ প্রশ্ন হচ্ছে 7টা দেয়া থাকবে, 7টা। এই 7টা সিকিউ এর মধ্যে অ্যান্সার করতে হবে কতগুলোতে? উত্তর হচ্ছে ভাইয়া 4টাতে অ্যান্সার করতে হবে। বুঝতে পেরেছো আমার কথা? 7টার মধ্যে কয়টা উত্তর করব? উত্তর হচ্ছে 7টার মধ্যে 4টা উত্তর করব। সো একটু বুঝতে হবে, এই 7টা থেকে মানে ধরো এই 7টা যে দেখো ভালো করে বুঝো, কিন্তু টোটাল অধ্যায় কয়টা আছে একটু বুঝো। অধ্যায় আছে কয়টা একটু বুঝো ভাইয়া। অধ্যায় আছে হচ্ছে 3, 4, 5, 6, 7 এবং 11, এই চ্যাপ্টারগুলো আছে। সো যেটা হবে তোমরা দেখবা, যেটা প্রত্যেকবার হয়, অধ্যায় 3 থেকে একটা সিকিউ প্রশ্ন করবে, 4 থেকে বেসিক্যালি একটাই করে, 5 থেকেও একটা, 6 থেকে একটা, 7 থেকে একটা, কিন্তু 11 থেকে 2টা সিকিউ প্রশ্ন করবে। মানে তোমার কোন অধ্যায় থেকে কতগুলো সিকিউ হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা চোখ বন্ধ করে এই চ্যাপ্টারগুলো থেকে এতগুলো। অর্থাৎ দেখো টোটাল আমি কি বলেছিলাম একটু আগে, টোটাল বলেছিলাম তোমাদেরকে আমি টোটাল 60টা সিকিউ প্রশ্ন তোমাকে টিচার দিয়ে দিবে। তো এই 60টা সিকিউ প্রশ্ন যে দিয়ে দিবে, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা, এই যে 2টা 7টা, অর্থাৎ আমি লিখে দিলাম কোন চ্যাপ্টারগুলো থেকে কয়টা করে প্রশ্ন হবার সম্ভাবনা বেশি আসলে। বোঝাতে পেরেছি? সুতরাং তুমি যদি 11 নাম্বার চ্যাপ্টারটা একটু ভালো করে পড়ো, তাহলে সেখান থেকে কিন্তু 20 নাম্বার প্রশ্নের উত্তর করতে পারবা। 11 নাম্বার চ্যাপ্টারটা অনেকেই আসলে বাদ দিয়ে দেয়, কিছুদিন পড়ার পর মনে করে ভাইয়া অনেক কঠিন লাগতেছে। সো কঠিন জিনিস দেখলে এখন ভয় পাওয়া যাবে না, একটু আয়ত্ত করার চেষ্টা করতে হবে, আয়ত্তে নিয়ে আসতে হবে, তাইলে না তুমি ভালো করবে। কঠিন জিনিস দেখলে যদি পিছনে এখনই দৌড় মারো, তুমি যখন কিছুদিন পর স্কুল পাশ করে কলেজে উঠবা তখন তো শেষ, তুমি সাহসী পাবা না সায়েন্স নেওয়ার জন্য। সুতরাং সবসময় চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, যে হ্যাঁ আমি এই চ্যালেঞ্জটা নিতে চাই, ইনশাল্লাহ এখান থেকে আমি 2টা প্রশ্ন সলভ করব। কিচ্ছু করতে হবে না, অধ্যায়টা শেষ হওয়ার পরবর্তীতে বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো ভালো করে সলভ করলে 2টা সিকিউ প্রশ্ন কমন পাওয়া খুব টাফ কিছু না। বোঝাতে পেরেছি? সো দেখো এখানে এগুলোই বলেছে যে সৃজনশীল 40 নাম্বার, এখানে যে তুমি দেখতে পাচ্ছ যে তুমি 4টা উত্তর করবা, 4টার জন্য কত নাম্বার বরাদ্দ থাকবে? 40 নাম্বার থাকবে। আবার মজার বিষয় হচ্ছে তোমাদের কিন্তু গত বছরের যে স্টুডেন্টগুলো ছিল তারা কিন্তু শর্ট প্রশ্নের উত্তর দেয়নি, অর্থাৎ তারা 5টা সিকিউ প্রশ্নের উত্তর দিত, বাট তোমরা যেটা করবা সেটা হচ্ছে 5টা শর্ট প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ মানে তোমরা যে খ নাম্বার লেখো না, সৃজনশীলের খ নাম্বারটা একটু অনুধাবনমূলক প্রশ্ন, অর্থাৎ ধরো হচ্ছে অ্যালকিনকে কেন প্যারাফিন বলা
বলা হয়, অথবা পোলার যৌগ বলতে কি বোঝায়, যেগুলো খ নাম্বার প্রশ্নের জন্য লিখো। এরকম খ নাম্বার প্রশ্ন আলাদা করে 5টা দেয়া থাকবে, যেগুলোকে বলবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করো, শর্ট কোশ্চেন উত্তর করো, যেটা আসলে 5টা দেয়া থাকবে, তোমাকে 5টাই উত্তর করতে হবে, যেখানে তোমার নাম্বার থাকবে 10। বোঝাতে পেরেছি? সো এই হলো তোমাদের টোটাল 50 নাম্বার। দেখো মোট হচ্ছে 50টা। সো শর্ট প্রশ্ন আরো 7টা দিয়ে দেবে। বহু নির্বাচনী প্রশ্ন কি? বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে 25 নাম্বারের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। বোঝাতে পেরেছি আমি? সো বহু নির্বাচনী প্রশ্নের জন্য কিন্তু বিগত বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করার কোনো বিকল্প নেই। তার মানে এখানের মধ্যে আমরা কি বলতে পারি? এখানের মধ্যে আমরা বলতে পারি শর্ট কোশ্চেন 7টা দেয়া থাকবে, বেসিক্যালি 5টা অ্যান্সার করতে হবে। তাহলে 5 দুগুণ কত হইল? 5 দুগুণ কতটা? 10 নাম্বার। তাহলে এখানে দেখো 10 নাম্বার, আর এখানে দেখো 4টাতে 40 নাম্বার, অর্থাৎ 50 নাম্বার হয়ে গেল। বাকি যে এমসিকিউ এর পর্বটা রয়েছে, এমসিকিউ ভালো করে বুঝো, তোমাদের এমসিকিউ 25টা দেয়া থাকবে। রসায়নে 25টার মধ্যে 25টাই উত্তর করতে হবে। কেমন? এখন রসায়নের এমসিকিউতে ভালো করার জন্য কি করতে হবে? শুধু কি বই রিডিং পড়লে হবে? উত্তরটা হচ্ছে না। তোমরা কিন্তু সবসময় যেই ভুলটা করো সেটা হচ্ছে শুধু সিকিউ এর জন্য বই পড়ে যাও, আলাদা করে তেমন ভাবে আসলে এমসিকিউ এর জন্য গুরুত্ব দিতে তেমন একটা দেখা যায় না। এই জিনিসটা কিন্তু তোমাদের আসলে খুব বড় রকমের একটা বিপদে ফেলতে পারে। বোঝাতে পেরেছি? আমি আবারও বলতেছি, এমসিকিউ 25 নাম্বার। বুঝো, বিগত বছরে জানো আমাকে স্টুডেন্টরা মেসেজ দিয়ে জানাচ্ছিল, ভাইয়া আমি আসলে লিখিততে ওই বছরের স্টুডেন্ট, তো মানে স্টুডেন্টদের তো বেসিক্যালি ভাই আমি বলি তোমাদেরকে, যারা এসএসসি 25 ব্যাচ ছিল। কি ব্যাচ? এসএসসি 25 ব্যাচ। তো ওরা জানাচ্ছিল আমাকে, অনেক স্টুডেন্ট আমাকে মেসেজ দিয়ে জানাইলো যে ভাইয়া আমি তো পরীক্ষা দিয়েছি, ওদের আবার সিকিউ ছিল 50 নাম্বারের। বুঝো, সিকিউ কত নাম্বারের? 50 নাম্বারের। ও বলতেছিল যে ভাইয়া আমি সিকিউ 50-এ 50ই উত্তর করেছি, অর্থাৎ ও বলতেছে যে ভাইয়া আমি পরীক্ষার মধ্যে 50-এ মিনিমাম 45 পাবো, এতটুকু আমি শিওর। বাট এমসিকিউতে না ভাইয়া আমি শিওর না 8টা এমসিকিউ হয়েছে কিনা। এ তো মানে মহাবিপদ আসলে। মানে সে বলতেছে যে ভাইয়া সিকিউতে সে 50-এ 45 অ্যাটলিস্ট পাবে, বাট এমসিকিউ এর ক্ষেত্রে 25-এ আসলে 8টা হয়েছে কিনা শিওর না আসলে। সো এর পরবর্তীতে একজন স্টুডেন্ট আমাকে জানালো যে ভাইয়া আমার তো আসলে কেমিস্ট্রিতে ফেল আসছে। এইগুলো থেকে কিন্তু শিক্ষা নিতে হবে। তার নাকি কেমিস্ট্রিতে এমসিকিউ হয়েছে টোটাল 7টা এমসিকিউ হয়েছে। 7টা। কয়টা এমসিকিউ হয়েছে? টোটাল 7টা এমসিকিউ হয়েছে। তাহলে চিন্তা করো, জাস্ট সে নাকি হচ্ছে 50-এর উত্তর করছে, 50-এর মধ্যে এখানে 32-33 পেয়েছিল, বলছিল 45 পাবে, বাট 32-33 পেয়েছিল। বাট এমসিকিউ হয়েছে মাত্র 7টা, এবং তার কেমিস্ট্রি পরীক্ষায় ফেল আসছে। সো চিন্তা করো, তুমি যদি এখন থেকে এমসিকিউতে সিরিয়াস না হও, মানে তুমি চিন্তা করো তুমি কি পরিমাণ সিরিয়াস। 40 নাম্বারের জন্য ফুল বই পড়তেছো, সৃজনশীল সলভ করতেছো, বাট এমসিকিউ এর জন্য তুমি একটুও সিরিয়াস না। তুমি যদি চিন্তা করো যে এমসিকিউ কোনো ব্যাপারই না, আমার সামনের বন্ধু পেছনের বন্ধু ক খ গ ঘ এভাবে করে পার করে দিব, ওই সময় কিন্তু আর নাই। তোমার বন্ধু এখন ইয়ানাপসি করতেছে। বুঝতে পেরেছো আমার কথা? সুতরাং তোমাদের এখন অনেকের প্রশ্ন হতে পারে যে ভাইয়া রসায়নের তো আপনি এতগুলো অধ্যায়ের কথা বললেন, অধ্যায় 3-এর কথা বললেন, অধ্যায় 3, অধ্যায় 4, 5, 6, 7 এবং 11, এগুলোর মধ্যে কোন অধ্যায়টা এমসিকিউ? এখন থেকে একটা কথা মাথার মধ্যে ঢুকায় নাও ভাইয়া, সেটা হচ্ছে শুধুমাত্র যে কোনো বই ভাইয়া, সেটা ফিজিক্স হতে পারে, কেমিস্ট্রি হতে পারে, বায়োলজি হতে পারে, ম্যাথ হতে পারে, যে কোনো কিছু হতে পারে, বাট তোমাকে একটা বিষয় ইনশিওর করতে হবে, আমি একটা বই পড়ার সময় যতটা গুরুত্ব আমি লিখিত প্রশ্নের ক্ষেত্রে দিচ্ছি, ঠিক ততটাই আসলে আমি বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে দিব। নয়তোবা তোমার অবস্থা ওই স্টুডেন্টটার মতো হবে যে লিখিততে 50-এ 50ই উত্তর করে আসে, বাট এমসিকিউতে তার 10টা এমসিকিউ হয়েছে কিনা সে আসলে সন্দিহান। সো এরকম কিন্তু এবার তো তোমরা জানো প্রতি 100 জন স্টুডেন্টে প্রায় 32 জন স্টুডেন্ট ফেল করেছে। সংখ্যাটা কিন্তু নেহাত কম না। প্রতি 100 জন স্টুডেন্টে ফেল করেছে 32 জন। মানে তোমাদের সমাজে এর অবস্থাটা আরো ভয়াবহ হবে না, এটা কে জানে বলো? সো প্রতি 100 জনের মধ্যে যদি এইবার 32 জন ফেল করে, হতে পারে, আমি জানি না, হতে পারে তোমাদের সময় 100 জনে 40 জন ফেল করে গেছে।
পড়াশোনা করো, পড়াশোনায় সিরিয়াস না হলে কিন্তু ধরা খাবা আসলে। সো এই যে দেখো অধ্যায় 3, অধ্যায় 4, অধ্যায় 5, অধ্যায় 6, অধ্যায় 7, অধ্যায় 11, এই চ্যাপ্টারগুলোর মধ্যে যদি বলো ভাইয়া সব থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য কোনটা আসলে হচ্ছে গিয়ে তোমার গুরুত্বপূর্ণ, তাহলে আমি বলবো অধ্যায় 11টা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এবং এছাড়া যদি আমি বলি অধ্যায় 3, 4, 5, 6, 7 সবগুলো সমানভাবে গুরুত্বপূর্ণ। এমসিকিউ এর জন্য আসলে এভাবে বলা যায় না যে এই চ্যাপ্টার থেকে এতগুলো আসে, ওই চ্যাপ্টার থেকে অতগুলো আসে। এমসিকিউ এর জন্য সকল আসলে প্রশ্ন ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে এমসিকিউ এর জন্য একটা ট্রিক বলে দেই, তুমি কখন বুঝবা যে তোমার এমসিকিউ এর জন্য প্রিপারেশন মোটামুটি ডান, বুঝেছ? সো তুমি যেটা করবা সেটা হচ্ছে, দেখো ভালো করে খেয়াল করো, তুমি যদি এরকম ফেইলের খাতায় নাম লিখাতে না পারো, এই সর্বনাশের খাতায় যদি তুমি নাম লিখাতে না চাও, তাহলে আমি তোমাকে একটা কথা বলবো, সেটা হচ্ছে তুমি একটা কাজ করবা, সেটা হচ্ছে প্রতিটা সাবজেক্ট, যেমন আমি বলি তোমাকে রসায়ন,